আমি আজকে জগন্নাথ পরিবারের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় অভিভাবকের প্রতি আন্তরিক সালাম এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এই বয়সেও তিনি জগন্নাথের জন্য যে ফাইট করেছেন, জগন্নাথের ইতিহাসে সেটা স্বর্ণাক্ষরে মুদ্রিত থাকবে। আজকের আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকের পরে গৃহীত সিদ্ধান্তের সময় তোমাদের প্রতিনিধি হিসাবে আমরাও সেখানে ছিলাম। সরকারের গৃহীত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো এখন তোমাদের সামনে পড়ে শোনাবেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর প্রফেসর রেজাউল করিম পিএইচডি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সমাবেশে উপস্থিত আমাদের সবার অভিভাবক, ইউজিসির মাননীয় চেয়ারম্যান আমাদের শ্রোতাভাজন স্যার, আমাদের এখানে উপস্থিত আছেন ইউজিসির মাননীয় সদস্য প্রফেসর তানজিবউদ্দিন খান, আর আছেন আমাদের ট্রেজারার মহোদয়, এখানে আছেন আমাদের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, আমাদের আছে টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, আছেন অনেক শিক্ষকবৃন্দ, আর আছেন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের যে সিদ্ধান্তগুলো এখন আমি পড়ব সেটা হলো আপনাদের দাবি বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছে। আমাদের আমার পাশে যে আমাদের মাননীয় স্যার আছেন এবং মাননীয় সদস্য আছেন, আপনারা যেরকম রাস্তায় অনেক কষ্ট করেছেন, আন্দোলন করেছেন, ঠিক সেভাবেই স্যারেরা বিভিন্ন জায়গাতে গত 2 দিন অপরিসীম কষ্ট করে আমাদের এই ফলাফল এনে দিয়েছেন। আমরা সশ্রদ্ধ চিত্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সকল শিক্ষক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওনাদেরকে আমাদের প্রাণ ঢালা কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। এখন আমি যেটা পড়ছি যে আমাদের যে সিদ্ধান্তগুলো আছে, 1 নম্বরে আছে, আচ্ছা আমি আরেকটু কথা বলে দিতে চাই, সেটা হলো যে আমাদের এই প্রক্রিয়ায় অলরেডি আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহেব বলেছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের মন্ত্রণালয় থেকে সহযোগিতা নির্দেশনা, আমাদের অর্থ উপদেষ্টার সরাসরি অংশগ্রহণ, আমাদের শিক্ষা উপদেষ্টার অংশগ্রহণ এবং অন্যান্য উপদেষ্টাগণও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এছাড়া আমাদের ইউজিসির কথা তো বললাম, আমাদের অভিভাবক হিসাবে তার সর্বতভাবে সহযোগিতা করেছেন। আপনারা এখানে অপরিসীম কষ্ট করেছেন, সেই কষ্টের ফসল আমরা পেয়েছি আল্লাহর রহমতে। আমি এখন সেই সিদ্ধান্তগুলো পড়ে শোনাচ্ছি। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এতে করে আমাদের আপনারা শোনেন, এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই কারণে বলছি
যে আমাদের এইখানে যে আবার আগামী 19 তারিখে এই প্রক্রিয়া চলছে এবং আগামী 19 তারিখে মিটিং আছে। তারপরে আমাদের কাজও কিন্তু আমাদের সেনাবাহিনীর সাথে যৌথভাবে আমাদের কাজ কিন্তু চলছে। আমি আপনাদেরকে বলছি, আমরা তো হয়তো আপনাদেরকে কোনো কিছু বলি নাই। আপনাদের যারা অক্লান্ত এখানে পরিশ্রম করেছেন এবং এতদিন আপনারা যে কষ্ট ভোগ করেছেন, আমি কৃতজ্ঞ চিত্তে সেটা স্মরণ করছি। আজকে সরকার আমাদের এই দাবি দাবুলের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক ভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে। এই হলো আমাদের যে স্যার আছেন এবং এরা আছেন তাদের সবার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।